মহালয়ার মাতৃলগ্নে শ্রেতা আই ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় দুস্থ মহিলাদের বস্ত্র বিতরণ করা হলো। পাশাপাশি ছিল গান্ধী বার্থডে, তাই তাকে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর দাস, অমিত মুখার্জি, দীপক যাদব, এসকে পোদ্দার, সুমিতা, শম্পা দেবনাথ সহ আরও অনেকে। মানুষ আজকে তাকিয়ে আছে আরজি করের বিচার নিয়ে। আজকের একটা বিশেষ দিন, মহালয়া, দেবীপক্ষের সূচনা হয়েছে। মা যেমন অসুরকে বধ করেছিলেন, ঠিক সমাজে অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে। তাদের বধের জন্য সমাজের কঠোর বিচার ব্যবস্থা আনা প্রয়োজন, এমনই বললেন সমাজসেবী অমিত দাস। তবে তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আমাদের এই অনুষ্ঠান বলতে প্রথমে বলতে হয় আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেককেই আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠান আজকে প্রায় দীর্ঘ 2 বছর ব্যাপী চলছে, 2 বছর অতিক্রম করলো। আজকে মহালয়া, একটা বিশেষ দিন, খুব শুভ দিন, দেবীপক্ষের সূচনা হয়েছে। মূলত আমরা শ্রেতা আই ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারেই এই প্রোগ্রাম করে থাকি। আচ্ছা দাদা, ইতিমধ্যে প্রত্যেকে পানিহাটি তথা পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ এবং সর্বত্রব্যাপী, পৃথিবীর সর্বত্রব্যাপী মানুষ আজকে তাকিয়ে আছে বিচার ব্যবস্থার দিকে। তো আজকে একটা বিশেষ দিন, মহালয়া, দেবীপক্ষের সূচনা হয়েছে। আমরা কি করি, অসুর শক্তিকে বধ করার জন্য মা দুর্গা যেভাবে অসুরকে বধ করেছেন, ঠিক সেইভাবে সমাজে যে সমস্ত অসুররা আজকে ঘুরে বেড়াচ্ছে, তো সেইভাবে অসুরদেরকে বধ করার জন্য আজকে মা দুর্গাকে আবার এই মর্তে জন্মগ্রহণ করতে হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, আরজি করণের মতন একটা ভয়াবহ ঘটনা, যেখানে আমাদের বোন তিলোত্তমাকে আমরা হারিয়েছি, তাকে যেভাবে হত্যা করা হলো, তার পরিবার, এই নির্যাতিত পরিবার যাতে বিচার পায় এবং বিচারের ওপর আমরা আস্থা রেখে মহামান্য দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওপর আমরা আস্থা রাখছি এবং আগামী দিনেও রাখবো। তাছাড়া আর কোনো জায়গাতে আস্থা রাখার জায়গা আমাদের নেই। তাই এই ভারাক্রান্ত মন নিয়েও উৎসব আসছে, কিন্তু উৎসবে আমরা সামিল হয়েছি, কিন্তু মন খুবই ভারাক্রান্ত। আমরা চাই এর দ্রুত জাস্টিস হোক। দেখুন, এই পরিপ্রেক্ষিতে আমি যদি বলতে যাই, আজকে যেহেতু এটা আমাদের এখানে একটা সামাজিক প্রোগ্রাম, তো সামাজিক দায়বদ্ধতাকে আমরা মাথায় নিয়ে আজকে বাংলা তথা ভারতবর্ষের সমগ্র মানুষ, সমস্ত মানুষ আজকে কে কোন রঙে আছে জানি না, এখানে সমস্ত জনগণ আজকে রাস্তায়, পাবলিক আজকে রাস্তায় নেমেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এটা আমাদের প্রত্যেকের দাবি। কি নাম দাদা আপনার? আমার নাম অমিত। হ্যাঁ, আর এটা আমাদের খুব খুশি হয় যে এইসব ছোটো প্রোগ্রাম করে মানুষের কাছে খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের এই ক্যাম্পে 3টে জায়গায় আমরা এই প্রোগ্রামটা করেছি। যেহেতু আজকে এখানে হয়েছে, থানা একটা এলাকাতে একটা ক্যাম্প আছে আমাদের, একটা কামাটি ক্যাম্প, ওটা পরপর আপনাকে যেটা বললাম একটা ভাগ করা হয়েছে, এখানে একটা হয়েছে। কি নাম দাদা আপনার? पहले आज का जो अनुष्ठान है, आज का जो आयोजन है, हम लोग बचपन में जिसको देखे उत्सव होते, जिसको देखे काम सीखा है, समाज का काम, गौतम चट्टोपाध्याय, रूपंकर पाल या दीपक यादव, इनको देख के हमारा बचपन गुजरा है और उनके साथ बैठ के हम ऐसा समाज का काम कर रहे हैं। और जो आपका सवाल था, इस जो वक्त चल रहा है, इस वक्त में जैसे नारी का निरापत्ता या नारी का सुरक्षा के लिए जो सुरक्षा का दायित्व सरकार का है, तो नारी रात को खुलेआम घूम सकेगा, नारी बाजार हो या उनका काम हो, क्या जहाँ पर हो तो सुरक्षा में जाएगा। जिस तरह उसका सुरक्षा आज जिस तरह से आबरू रानी का आबरू लूट रहा है खुलेआम, इसके लिए आगे भी ऐसा ना हो, ऐसा माहौल ना हो। हर कोई बेझिझक, कोई नारी हो, कोई माँ हो सकता है, कोई बहन हो सकता है, कोई बेटी हो सकता है, वो खुलेआम उनका सड़क पे निकला कि बाहर में जो कोई काम के लिए निकले वो खुलेआम निकले। आज़ादी का 77 साल में अभी भी नारी का निरापत्ता, नारी का सुरक्षा के लिए सरकार का कोई जिम्मेदारी अभी भी नहीं है। गांधी जी के आज जन्मदिन में जो गांधी जी बोला जो संसार में का नारी का भूमिका सबसे ऊपर होता है, का माँ का भूमिका सबसे ऊपर होता है, वो अगर आज सुरक्षा नहीं मिलेगा तो समाज में कहाँ ऑर्थोपेडिक्स कैम्प করতে চাইছি আগামী 21 তারিখে। তার জন্য আমরা
অর্থোপেডিক ডাক্তার, সঙ্গে আরও বিভিন্ন ডাক্তারও থাকবেন ডাক্তারবাবুরা। তারা চাইছি যে এখানে অনেক দুষ্ট পরিবার আছে যাদের অনেক রকম কষ্ট, হাঁটু ব্যথা, ম্যাক্সিমাম আমি একজন জেনারেল ফিজিশিয়ান, এখানে দেখেছি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা। সবাই তো ইউরিক অ্যাসিড হবে তার কোনো মানে নেই, অনেকটা কেউ পড়ে গিয়ে হয়তো ছোটোবেলা করেছে, পরে হয়তো কোমর ব্যথা করছে। তো সেই সব কারণে আমরা বিবেচনা করে দেখলাম এখানে একটা অর্থোপেডিক ডাক্তার বা অর্থোপেডিক ক্যাম্পের একটা দরকার। সেই জন্য আমরা এটা 21 তারিখে সেই ক্যাম্পে আমরা